تنتشروا قال الله تعالى في كلامه المجيد أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين আলহামদুলিল্লাহ আমরা এখানে উপস্থিত সম্মানিত মাসাজিদ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরশাদ যখন তোমরা বালেগ হও তখনই তোমরা নামাজ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নামাজ আদায় করতে হলে পাক পবিত্রতা দরকার, পবিত্র হয়ে নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। শুধু একার নামাজটাই নামাজ নয়, বরং নামাজকে সমস্ত মুমিন মুসলমান যাতে নামাজ একসাথে পড়তে পারে এর ব্যবস্থা করা। তো সেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের এখানে যে ইরশাদ আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তাহলে সমস্ত মুমিন মুসলমানের উপর নামাজ পড়া ফরজ এবং সেই অনুযায়ী প্রত্যেককে নামাজের জন্য এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন নামাজ কায়েম করো। কায়েম অর্থাৎ বলেই হলো প্রতিষ্ঠিত করা। নামাজ যারা একাকী পড়বে নামাজ হয়ে যায়, সেহেতু নামাজের জামাত প্রতিষ্ঠা করা إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। এভাবে জুমার নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রধানতা দিয়ে একটি জুমার নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। এই জন্যই যে আজান হওয়ার সাথে সাথেই তোমরা নামাজে আসো এবং নামাজ যখন শেষ হয়ে যায় তখন তোমরা আবার জমিনে ছড়িয়ে পড়ো। মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফদল কোথায় আছে সেগুলো খোঁজো, রিজিকের অন্বেষণে বের হয়ে যাও। তো শুধু নামাজ আদায় করলে যে সব আদায় হয়ে গেল তাও না, বরং রিজিকের জন্যও তোমরা বের হয়ে পড়ো, এটাও করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরশাদ অনুযায়ী আমরা নামাজ এবং দুনিয়া আখিরাত সমস্ত কিছু বিধান কোরআনে রয়েছে, কোরআন অনুযায়ী আমরা আমল করতে গেলে ঈমানের পরে নামাজ আসে, এরপরে রিজিকের কথা আসে। কিন্তু আমরা অনেক সময় বলে থাকি যে রিজিক আগে নিজে খেয়ে তারপরে বাঁচেন না, আগে নিজে না বাঁচলে কীভাবে আমরা করবো, এটা না, বরং নামাজের আমরা আল্লাহ পাকের ইরশাদ অনুযায়ী রিজিকের অন্বেষণে বের হতে পারবো। এখানে কোনো নিষেধাজ্ঞা নেই। আর যখন আজান হয়ে যায় তখন কোনো মুমিন মুসলমানের, কোনো ইমানদার ব্যক্তির ঘরে বসে থাকা, কাজে ব্যস্ত থাকা ওটা হারাম। তো সেই জন্য আমরা নিয়ামিল জুমা ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ অনুযায়ী তোমরা স্মরণ করতে করতে জুমার নামাজের জন্য আসো, একত্রিত হও, জামাত প্রতিষ্ঠা করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইরশাদ অনুযায়ী জামাত প্রতিষ্ঠা করা এবং নামাজ কায়েম করা দুটোই ফরজ। সেহেতু আমরা এই বিষয়ে আমরা যতটুকু শুনলাম অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।